थकता नहीं, रोज रोज काम करके मैं थकता नहीं। ये समाज जितना भी कहले मुझको, मैं डीट किसके बाप की भी सुनता नहीं। তো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম কালকা। আজ 8 অক্টোবর। এখানে কালকে পৌঁছেছি মোটামুটি রাত 9:30টার সময়। আমরা স্টার্ট করেছিলাম ইটাওয়া থেকে, তো মোটামুটি 580 থেকে 600 কিলোমিটার চালিয়ে ডাইরেক্ট এখানে আসি। আমার সিমলা যাওয়ার প্ল্যান ছিল, বাট একটা গাড়িতে অয়েল ইন্ডিকেটারটা দেখায়, যার জন্য আমি এখানে স্টে করে যাই। তো এখন রেডি হয়ে গেছি, এখন একটু যাব, গাড়িটাকে একটু সার্ভিসিং করিয়ে নেবো। আর সাথে সাথে আমার গোপ্রোর যেটা মেমোরি কার্ড আছে সেটাও ফিল আপ হয়ে গেছে, তো সেটার জন্যও একটা ভাবছি স্যান্ডিস্কের একটা চিপ নিয়ে নেবো। নাহলে আমাদের বাকি যে জার্নিটা আছে সেটা তো স্মৃতিটা রেকর্ড করতে পারবো না, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না। তো সেই জন্যে ওটা করে নিয়ে আমরা সিমলার দিকে বেরিয়ে যাব। এইখান থেকে আর সিমলা মাত্র 2 ঘন্টা সামথিং দেখাচ্ছে। তো যদি আমরা মোটামুটি এখানে সব সার্ভিসিং থেকে শুরু করে সব কাজ মিটিয়ে 10টা 11টা 12টার মধ্যেও ফিরে যাই, তাহলেও আমরা 2টোর মধ্যে সিমলা ঢুকে যাব। তো চলো, দেখা হচ্ছে। সো আজ 8 নভেম্বর, আর আমরা আজকে কালকা থেকে যাব পঞ্চকুলাতে আমরা পপুলার সুজুকিতে আমরা বাইকটা সার্ভিস করে আমরা ধরে নেবো হিমালয়ান এক্সপ্রেসওয়ে। হিমালয়ান এক্সপ্রেসওয়েতে আমরা এগিয়ে যাব সোলাংয়ের দিকে, আর সেখানেই হবে আমাদের আজকে 4th ডে লাস্ট স্টপ সিমলাতে। গুড মর্নিং ফ্রম কালকা অ্যান্ড ওয়েলকাম টু দ্য মোটো ব্লগিং সেট আপ। সো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি পঞ্চকুলাতে পপুলার সুজুকি। সো সেখানে আমরা বাইকটা সার্ভিস করাবো, আর তা বলতেই দেখতেই পাচ্ছ তোমরা, দুর্দান্ত একটা ভিউ দেখতে পাচ্ছি। সো আমরা কালকে রাত্রিবেলায় এখান থেকে পাস করেছি, কিন্তু বুঝতে পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর। আর এটা হলো হিমালয়ান এক্সপ্রেসওয়ে, দুদিক দিয়ে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, দুর্দান্ত লাগছে বন্ধুরা। সত্যি কথা বলতে গেলে স্পিতি সিরিজ তো সবে শুরু হলো, এরপর থেকে পাহাড়ের অসম ভিউ কিন্তু তোমরা দেখতে পারবে। তো সেইগুলো দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। সো চলো যাওয়া যাক। বন্ধুরা, একটু অফ দ্য ট্র্যাক যাওয়া যাক নাকি? এটা কি রে ভাই? এখান থেকেও রাস্তা আছে নাকি? চলো যাওয়া যাক, যা হবে দেখা যাবে। বন্ধুরা, আমরা এখন সুজুকি সার্ভিস সেন্টারে আছি, আর এদিকে স্টর্মের সার্ভিস হচ্ছে। তো 400 mm মতন মোবিল কমে গেছিলো, তো দাদা এখানে টপ আপ করিয়ে দিচ্ছে 400 mm এখানে। তো এই যে টপ আপ হচ্ছে, তো মোটামুটি গাড়ি পুরো ফুল চেন ফিং হয়ে রেডি হয়ে আছে, পুরো রেডি টু গো। দেখছো বন্ধুরা, আমরা এখন হরিয়ানাতে একজনকার সৌরভ দা বলে, মানে সৌরভ এখানে থাকে আর কি, ওদের এখানে হোটেলস বগেরা সব আছে। তো সুজুকি শোরুমে যখন আমরা সার্ভিস করতে গেছিলাম, তো ওইখানেই ওনাদের সাথে দেখা হয়। তো খুবই কাইন্ড মানুষ, খুব ভালো মানুষ। আমার একটা 256 GB মানে সানডিস্কের এক্সট্রিম কোথাও পাওয়া যাচ্ছিলো না, তো উনি ফোন টোন করে সব জায়গায় অ্যারেঞ্জ করায়, প্লাস আমাকে নিজেদের বাড়িতেও নিয়ে আসে। ওনার মায়ের সাথে পরিচয় হয়, মা আমার জন্য এখন খাবারও নিয়ে আসছে। তো সত্যি হরিয়ানার লোকরা হ্যাটস অফ। তো থ্যাংক ইউ ফর দিস। আর এটাই হচ্ছে রাইডের একটা মজা, মানে আমি এখানে কাউকে চিনিও না, কিন্তু দেখো, না চেনার মধ্যেও একটা মানে চেনার একটা ব্যাপার আছে। তো আমি তোমাদেরকে বলবো, এরকমভাবে অচেনা পথে বেরিয়ে পড়ো, দেখবে অনেক অচেনা মানুষ চেনা হয়ে যাবে। সো বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম চণ্ডীগড়। এখন ঘড়িতে বাজে মোটামুটি 1:13, আর আমার সাথে সৌরভ দা আছে। হ্যালো। ইনি খুব হেল্প করলেন আমাকে, আমার খুব একটা স্যান্ডিস্কের এখানে এক্সট্রিম কোথাও পাওয়া যাচ্ছিল না, তো ইনি আমাকে নিয়ে যাচ্ছেন ওইখানে। ইনি বাড়িতেও নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু। তো যেটা আমি বলছিলাম যে চেনা মানে অজানা ব্যক্তিও চেনা হয়ে যায়।
তো এটাই তার প্রমাণ, সৌরভ দা। তো যাচ্ছি এখন। তো থ্যাংক ইউ সৌরভ দা ফর অল দ্য হেল্প, অ্যান্ড চলো গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন 2:30 বাজে। তো আমি সৌরভদার বাড়িতে আছি। ইনি খুবই হেল্প করলেন আমাকে। সো স্যান্ডিস্কের এক্সট্রিম প্রো কোথাও পাওয়া যাচ্ছিল না, তো সৌরভদা আমাকে ওনার কন্ট্যাক্টস দিয়ে যাই হোক আমাকে অ্যাভেলেবেল করে দিল। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম। অ্যান্ড ওনাদের বাড়িতেও আমি ছিলাম, ওনার আন্টি আমাকে খুব খেতে দিল, খুব যত্ন করে। তো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। সো চলো আমাদের জার্নি শুরু করা যাক। 2000 years later. এখন সন্ধ্যে 5:30 বাজে। আজকে বাইক সার্ভিস করানোর পর তারপর এদিকে মেমোরি কার্ড যেটা আমার কাছে ছিল না, ফিল আপ হয়ে গেছিলো, সেইটা নামার পর ফাইনালি সব হাসেলের পর আমরা এখন হিমাচলে এসে পৌঁছেছি। এখন সিমলা যাচ্ছি আপাতত। 2 ঘন্টা 28 মিনিট দেখাচ্ছে। তো সিমলাতে গিয়ে আমি ওইখানকার লোকদের সাথে কথাবার্তা বলে ডিসাইড করে নেবো যে আমরা মানালি হয়ে যাব নাকি না ওই টাবু নাকো দিয়ে কাদা যাব। তো সামনেই একটা টিভিএস রেডার আছে, দেখো কি সুন্দর কর্নার নিচ্ছে এখানে, যথেষ্ট ভালো কর্নার নিচ্ছে। বাপরে এ দুর্দান্ত দুর্দান্ত, ও দারুণ দারুণ। এখানকার লোকাল হবে কেন কি এত সুন্দর কর্নার, তাও টিভিএস রেডার এত সরু চাকা। সো বন্ধুরা, এখানে কনস্ট্রাকশনের কারণে পুরো এই যে জামটা দেখতে পাচ্ছ হয়ে আছে। কনস্ট্রাকশন না ল্যান্ডস্লাইড আমি ঠিক, এই রাত্রিবেলা বাইক চালানোর কিন্তু মজাটাই আলাদা, যাই বলো। তাও আবার পাহাড়ে, একটা আলাদাই থ্রিল, একটা আলাদাই অ্যাডভেঞ্চার আছে। যদিও রাস্তাটা ভালো, যার জন্য একটু সুবিধাই হচ্ছে। আর আমার আলোগুলো যেগুলো লাগানো আছে 40-40 খুব সুন্দর কাজ করছে, নাহলে এই ব্যাগগুলো বোঝাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যেত। সুন্দর একটা ভালো স্পিড মেনটেন করা যাচ্ছে। এখানে তো দাঁড়ানোটাও রিস্কি, কোথায় পাহাড় থেকে পাথর ফাথর পড়বে। একটু মানে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, অল্প স্বল্প, মানে আস্তে আস্তে ইয়েটা কমছে, তো একটু চেনটা লাগিয়ে নেবো। সো বন্ধুরা, আমরা সিমলা প্রায় পৌঁছেই গেছি। আর সত্যি বলতে গেলে এই জায়গাটা দেখে না দাঁড়িয়ে আর পারলাম না, পুরো মনে হচ্ছে যেন রাতের আকাশে ঝিকিমিকি তারা। আর এটা হলো আমাদের হোটেল। এখানে হোটেলটায় আমরা চেক ইন করে নিয়েছি। এই রুমটা বেশ ভালোই লাগলো। আর কোথায় খোঁজাখুঁজি করবো, এর পার্কিংও ছিল, খোঁজার জন্য এই হোটেলটা নিয়ে নিলাম। এটা একটা 3 স্টার হোটেল ছিল, আর রেটটাও সেরকম নেয়নি, 1500 টাকা পার ডে আর কি। সো আজকের রাতটা এইখানেই থাকবো। আর কালকে থেকে আমাদের স্পিতি সিরিজ শুরু হচ্ছে। মেন যে স্পিতি অ্যাডভেঞ্চার সেটা কাল থেকে শুরু হবে, যেটা হলো সিমলা টু নারকান্ডা। নেক্সট ব্লগে আসতে চলেছে বন্ধুরা। সো স্টে টিউনড ফর দ্য নেক্সট ব্লগ।